মা মারা গেলে তখন চাচিরা খালারা তখন বলে, কাঁদিস না, আমরা তো আছি, এত কাঁদিস না, আমরা দেখব। এই কথাটা একেবারে মিথ্যে কথা। মায়ের মতন আপন এই দুনিয়াতে কেউ হবে না, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। শ্বশুরবাড়িতে যদি, কথাই বলে, শ্বশুরবাড়িতে যদি ঝেঁড়া টাঙানো থাকে, মা ঝেঁড়াটা সরিয়েও মেয়েকে দেখতে আসবে। আর বাকি আত্মীয়গণও তোমার থাকার জায়গা আছে সেই সব দেখবে, তুমি খাবার দিতে পারছো কি সেই সব দেখবে, তোমার ওই সবগুলো দেখবে। যদি থাকে সব কিছু সব দিক দিয়ে, তবে তোমার খোঁজ নেবে, তবে তোমার বাড়িতে আসবে। মা হচ্ছে বিনা স্বার্থের ভালোবাসা। মায়ের মতো, মায়ের সঙ্গে কাউকে তুলনা করাই যাবে না। মায়ের মতন আপন এই পৃথিবীতে কেউ হবে না। আমার মা যখন বেঁচে ছিল, বলাটা ঠিক হবে কি জানি না, তবু না বলে পারছি না। আমার মা যখন বেঁচে ছিল, আমার শ্বশুরবাড়িতে খুব অসুবিধে, সব দিক দিয়ে অসুবিধে, একটু পানিরও কষ্ট ছিল। সেই জন্য একটু ঘন ঘন বাপের বাড়ি যেতাম। তখন আমার দুটো ছেলে কোলে ছোট। তো আমার মেজো ভাবির মাটা খুব বদ। আমাকে বলে, তুই ঘন ঘন বাপের বাড়ি আসিস কেন? এবার যখন বলেছে আমার চোখটা ছলছলে হয়ে গেছে কান্নায়, তখন আমার মা, আমার মেজো ভাবির মাকে বলল, তুমি বলার কি, আমার মেয়ে আমার বাড়িতে আসে, তুমি কেন বলবে এরকম করে? তুমি এসেছো, খাবে দাবে বাড়ি যাবে, তুমি কেন আমার মেয়েকে এরম করে বললে? আমার মেজো ভাবির মাকে ক্ষমা চাওয়ালো আমার কাছে, বলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আর কখন এরম করে বলবো না। সেম একই আমার ভাইজির বিয়েতে গেছি 15 বছর পরে। মা তখন মারা গেছে, মা বেঁচে ছিল, ভাবির মাকে ক্ষমা চাওয়ালো আমার কাছে। এবারে সেম একই 15 বছর পরে আমার ভাইজির বিয়েতে গেছি, তখন আমার ওই ভাবির মা আবার বলছে, দুদিন তো হয়ে গেছে, তো বাড়িতে কবে যাবি? মনে করছে আমার জামাই মেয়ের খরচা হবে, আমার মা বাবা তো মারা গেছে, জামাই মেয়ের খরচা হবে থাকলে। তখন আমি, বাড়িতে কবে যাবি? দুদিন হয়ে গেছে, বিয়ে তো মিটে গেছে, তো বাড়িতে যাবি না? তখন আমি চারিদিকে দেখছি, আর দুদিন ধরে আমি বাড়িতে এসে কান্না করেছি যে এখন তো মা নেই, আমার হয়ে আর কে বলবে? মা তো নেই, যে আমার হয়ে বলবে যে কেন এই কথাটা বললে। চারিদিকে আমি তাকাচ্ছি, চারিদিকে মাকে, চারিদিকে তাকাচ্ছি, আর বাড়ি এসে আমি খুব কান্না করেছি, কতটা মনে পড়ছে আর কান্না করছি যে এখন আমার হয়ে আর বলার মতন কেউ তো নেই। তখন মা ছিল, বলেছে